করে দিই। আমরা যে ডিজাইনটা চয়েস করলাম একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের সাইজ হবে স্কোয়ার সাইজে। তো আমরা 2000 বাই 2000 পিক্সেলের একটা সাইজ নিব, পেজ নিব, পেজ অথবা আর্টবোর্ড নিব। নেওয়ার পরে এখানে কালার মোড থাকবে RGB এবং রাস্টার ইফেক্ট হবে স্ক্রিন 72 ppi। আমরা ক্রিয়েটে ক্লিক করব। করার পরে আমরা যেই স্ক্রিনশটটা ডাউনলোড করলাম সেই স্ক্রিনশটটাকে আমরা টেনে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসি। এটাকে বড় করি। আচ্ছা, এই ডিজাইনটা যদি একটু খেয়াল করি, এই ডিজাইনটাও খুবই সাদামাটা একটা ডিজাইন, তেমন কোনো কঠিন বিষয় এখানে নাই যদি আপনি বুঝতে পারেন। ঠিক আছে, তেমন কঠিন কিছুই এখানে নেই। কি আছে এখানে? এখানে জাস্ট রাউন্ড শেপ, আমরা রাউন্ড শেপের ব্যবহার দেখতে পাচ্ছি। এখানে স্ট্রোকের ব্যবহার আছে, আর তারপরে টেক্সটের ব্যবহার আছে, আর এখানে একটা মোটরসাইকেল নিয়ে আসা। জাস্ট এতটুকুই, আর কিচ্ছু নাই। তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই ডিজাইনটা শেষ করার চেষ্টা করব। এখানে আমরা একটা র্যান্ডম লোগো দেখতে পাচ্ছি। লোগো ম্যান্ডেটরি বিষয় নয়। লোগো যদি বানানো লাগে সেক্ষেত্রে একটা যে কোনো ধরনের লোগো তৈরি করে নেবেন। তো প্রথমে আমাদের একটা এই ধরনের মোটর বাইক লাগবে। আমরা একটা বাইক ডাউনলোড করে নিয়ে আসি। আমরা এখানে বাইক লিখে সার্চ করি, বাইক পিএনজি। বাইক পিএনজি লিখে সার্চ করলাম কেন? যেন বাইকের ব্যাকগ্রাউন্ড না থাকে। ঠিক আছে, এই যে এখানে পিএনজি একটা বাইক আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত এই বাইকটাই, তাই না? কিছুটা একই রকম মনে হচ্ছে, এই যে কালার সেম। এখানে বাইকের কোনো অভাব নাই, বহু বাইক, অসংখ্য বাইক, টাকা ছাড়াই বাইক পাওয়া যাচ্ছে। আমরা এই নীল কালারের বাইকই নিব। এর কারণ হলো, আচ্ছা এখানে আবার নিচে করছে। আচ্ছা সমস্যা নেই, আমরা এটা 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 দেখলাম, আর কোথায় যেন আর লাল দেখলাম, একটু অ্যাট্রাকটিভ বাইক চাচ্ছি। এটা কেমন হয়? আচ্ছা আমরা এটাকে ডাউনলোড করি। বাইক খুবই মজার একটা জিনিস। যদি কারো কাছে টাকা পয়সা থাকে একটা বাইক কিনে নেন। আসলে বাইক দেখলে কেন যেন খুবই ভালো লাগে, কিন্তু বাইক চালাতে গেলে সাবধানে চালাইতে হবে। নিজে ঝুঁকিতে পড়া যাবে না, মানুষকে ঝুঁকির মধ্যে ফেলানো যাবে না। এখানে আবার কোড আসতে দেরি হচ্ছে। আমাদের ইন্টারনেট স্পিড দুর্বল, তবে খুশির খবর হচ্ছে সরকার নাকি 500 টাকায় 5 MBPS এর বদলে 10 MBPS করছে। শুনছো নাকি? আচ্ছা, তো ওই বাইকটা ডাউনলোড হইতে যাচ্ছে না। কি চাচ্ছে? এক্স, এক্স কোথায়? এক্স এস প্রশ্নবোধক। আর ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করতে গেলে এতই ভেজাল, এই জন্যই টাকা দিয়ে কিনে নিতে হয়। আচ্ছা আমরা বাইকটাকে আপাতত এখানে রাখলাম, বাইক পরে ব্যবহার করব। আচ্ছা প্রথমত আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব, একদম সাদা একটা ব্যাকগ্রাউন্ড। আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ড্র করি। ব্যাকগ্রাউন্ড একটু মনে হয় উপরের দিকে বড় হয়ে গেছে, 2000 বাই 2000 পিক্সেলই তো দেখাচ্ছে, তাহলে সমস্যা কি? আচ্ছা আমি এখানে সেন্টার অ্যালাইন করে নিলাম। 2000 বাই 2000 পিক্সেলে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম।
নেওয়ার পরে আমি খেয়াল করতেছি এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা এইটার উপরে এটা মূলত একটা গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড। নিচের দিকে হালকা ব্লু কালারের মতো দেখা যাচ্ছে আর উপরের দিকে একদম হোয়াইট কালার রেখে দিছে। তো আমরা এটাকে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার জন্য আমাদের এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। আপনার যদি কম্পিউটারে এই পাশে না দেখা যায় তাহলে আপনি যাবেন উইন্ডোতে। উইন্ডো থেকে আমাদের এখানে গ্রেডিয়েন্ট অপশন থাকে, এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনার এই গ্রেডিয়েন্ট টুলটা ওপেন হবে। ঠিক আছে, তো এই গ্রেডিয়েন্ট টুল ওপেন হওয়ার পরে আমরা এখানে টাইপটা করে দিব হচ্ছে এখানে লাইনার টাইপের যে গ্রেডিয়েন্ট এইটা, এবং এইখানে আমাদের কালার সিলেকশন করতে হবে। তো আমাদের এক পাশে হোয়াইট কালার অলরেডি সিলেকশন করাই আছে, আর রাইট যে সাইডটা এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকের জায়গায় আমরা ব্লু কালার করে দিব। সো আমরা এখানে হ্যাঁ ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ব্লু কালার করে দিলাম। এবং আমরা এইটার উপরে ক্লিক করা অবস্থায় এই পয়েন্টে ক্লিক করে এখানে যে অপাসিটি আছে এই অপাসিটিটা আমরা চাইলে কমিয়ে দিতে পারি, আবার অপাসিটি না কমিয়েও কিন্তু কাজ করতে পারি। তা ধরেন আমি এখানে অপাসিটি 40% করলাম। এটা ব্লু কালারে মনে হচ্ছে ম্যাচ করবে না, এটা আমাদের একটু লাইট কালার লাগবে। আমি এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে একটু স্কাই ব্লু করে দিই, হচ্ছে না, আর একটু ডার্ক, এইটা মনে হচ্ছে ঠিক আছে। তো এখানে 40% আমি রাখলাম, অথবা যদি আরও কম চাই 20%, তাইলে আমার কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে ঠিকঠাক আছে। এখন আমি কি করব, আমার এই পাশে যে গ্রেডিয়েন্ট অপশন আছে এখানে ক্লিক করলে, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে আমি এখানে উপর থেকে নিচের দিকে টানবো, হচ্ছে না, আমরা আরও বেশি করে টানবো। এখন যদি একটু খেয়াল করি, না, আরও এটাকে আরও এইদিকে সরাই নিতে হবে, তাহলে হোয়াইটটা বেশি দেখা যাবে, বোঝা যাবে। আরও নিয়ে আসতে হবে। এখন কি মনে হয় ঠিক আছে? মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। সাপোজ ধরলাম ঠিক আছে, আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম, এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই ব্যাকগ্রাউন্ড, যেন নড়াচড়া না করে, কারণ ব্যাকগ্রাউন্ডের আমাদের এখন আর কোনো দরকার নাই। আচ্ছা, এখন এখানে আমাদের প্রথম যে শেপটা লাগবে আমরা এখানে খেয়াল করি, আমরা এখানে একটা বাইকের যে অপশনটা দেখতে পাচ্ছি যে জায়গায় রাখা, এখানে মূলত আমাদের একটা শেপ ইউজ করা হয়েছে। শেপের উপরে এখানে আরও নতুন করে আরও একটা শেপ আছে, আমরা এই শেপের ব্যবহারটাও এখানে একটা দেখব কিভাবে এই শেপটা ব্যবহার করা হয়েছে। তো এই ব্লু কালারের শেপটা নেওয়ার জন্য আমরা এখানে একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল মানে হচ্ছে রাউন্ড টুল, গোলাকার যে বৃত্তাকার যে টুলটা, সেটা আমরা শিফট প্রেস করে একটা বৃত্ত আর্ট করলাম। বৃত্ত আর্ট করার পরে এটাকে আরও বড় করতে হবে, তা নাইলে ম্যাচ করবে না। এটার কালারটা চেঞ্জ করে দিই, এইখানকার এই জায়গায় যদি ধরি আর একটু বড় করতে হবে, করলে এখন ঠিক আছে। এটা আমি এখানে রাখলাম। এই জায়গায় রাখার পরে আমি যেটা করব সেটা হলো এটাকে কপি করে আরেক জায়গায় সরায় রাখবো, আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা যখন কাজ করি আমাদের নিজের মতো করে কাজ করি, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ছোট ছোট পয়েন্টে আমরা কাজগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই পয়েন্টটা, এই শেপটাকে আমরা যে কাজটা করব এই শেপটাকে সিলেক্ট করব, করার পরে আমার এখানে যে ফিল কালার আছে ফিল কালারটাকে আমি নোন করে দিব। ঠিক আছে, ফিল কালারটা নোন হবে। ফিল কালারটা নোন করে আমরা এখানে আমাদের যে স্ট্রোক কালার আছে স্ট্রোক কালারে আমরা ক্লিক করব। স্ট্রোক কালারে ক্লিক করার পরে আমরা এটাকে মূলত যে কোনো কালার করে দিতে পারি। করার পরে এটার স্ট্রোকটাকে বাড়ায় দিব। ধরুন 6 পয়েন্ট আছে, আমি দিলাম 200 পয়েন্ট। 200 পয়েন্টও হলো না, আমাদের আরও মোটা লাগবে। 500 পয়েন্ট দিয়ে দেখি, মোটামুটি ঠিকঠাক আছে নাকি? এ ধরনের মোটা হইলে আমাদের চলবে। আর একটু মনে হয় কম লাগবে, 450 দিই। আচ্ছা, এখন ধরলাম মোটামুটি ঠিক আছে। এবার আমাদের কাজ হইল এই শেপটাকে, এটাকে কেটে ফেলতে হবে শুরুতে। কিভাবে কাটবো? প্রথমত এটাকে সিলেক্ট করি, করার পরে
এটা না কেটেও কাজ করা যাবে, এটা না কেটেও কাজ করা যাবে। তা আমরা যে কাজটা করব, আচ্ছা আমাদের কাটার দরকার নেই, আমরা এখন এটাকে কনভার্ট করব। এটা এখন লাইন হিসেবে আছে, বর্ডার হিসেবে আছে, এটাকে আমরা শেপ হিসেবে কনভার্ট করব। ঠিক আছে, শেপ আর এই স্ট্রোকের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। স্ট্রোককে আপনি খুব সহজে এডিট করতে পারবেন না, বাট শেপ যদি হয় আপনি শেপগুলোকে খুব সহজে এডিট করতে পারবেন। আচ্ছা আমরা এটা কেটে নিই, কেটে নিলে খুবই ভালো হবে। আমি এখান থেকে স্কাইসোর যে টুলটা আছে আমাদের সিজার টুল, এটাকে ক্লিক করে আমি এই দুই পয়েন্টে ক্লিক করব। আমার এই জায়গাটুকুকে আমি কেটে আলাদা করব এবং উপরের অংশটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার এই স্ট্রোকটাকে আমি অবজেক্ট অপশন থেকে আমি এটাকে এক্সপান্ড করে নিব। ঠিক আছে, এক্সপান্ড, এখানে ফিলের উপরে টিকমার্ক থাকবে, স্ট্রোকের উপরেও টিকমার্ক থাকবে, কোনো সমস্যা নেই, ওকে করে দিব। এবার কিন্তু এইটার স্ট্রোক নাই, এটা এবার হয়ে গেছে ভেক্টর, অর্থাৎ এইটা হয়ে গেছে আপনার শেপের দেখেন ফিল কালারে চলে আসছে। আমরা স্ট্রোক দিছিলাম বাট এটা ফিল কালারের মধ্যে আসছে। এখন কিন্তু আমরা এটাকে গ্রেডিয়েন্ট করতে পারবো, আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারবো। আর আগে যেটা ছিল, আগে যে স্ট্রোকটা ছিল, আমি কন্ট্রোল জেড দিয়ে পেছনের দিকে আসলাম, এই স্ট্রোক থাকা অবস্থায় আমি কিন্তু এটাকে গ্রেডিয়েন্ট করতে পারবো না। খেয়াল করেন ফিল কালারের ভেতরে গ্রেডিয়েন্টটা চলে গেছে। তো যার জন্য আমাকে এইটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে। আমি এখান থেকে এক্সপান্ড করে দিলাম এবং এবার এটাকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, আমার যেই ডান পাশের যে পয়েন্টটা, এই পয়েন্টে আমি এখানে ব্লু কালার সিলেক্ট করাই আছে, আর অপাসিটি যেটা, অপাসিটি আমি 100% করে দিলাম। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি লাইট কালার, এটাই সম্ভবত লাইট কালার, আমি এই পাশে ডার্ক করে দিই। আর এই সাদা পয়েন্টে ক্লিক করে এখানে আমি এটাকে লাইট কালার করে দিই। তো এখন যদি একটু খেয়াল করি, আমার কিন্তু গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ঠিকঠাকই আছে, তাই না? যদি মনে হয় যে না এই গাঢ় কালারটা এইদিকে আরও আসবে, তাহলে সেটাও করা যায়। তা আমার কাছে মনে হচ্ছে এটাই ঠিকঠাক আছে। এখন আমি কি করব, এইটাকে ক্লিপিং মাস্ক করব। ঠিক আছে, কিভাবে করা যায় ক্লিপিং মাস্ক? ক্লিপিং মাস্কের কাজ কি? অর্থাৎ আমি চাচ্ছি এই যে বাড়তি যে অংশটুকু আছে, এই অংশটুকু যেন দেখা না যায়। চাইলে আমি এই অংশটুকু কেটেও ফেলতে পারি, আবার চাইলে এই অংশটুকুকে আমি হাইড করে রাখতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে এটাকে হাইড করে রাখাটা সহজ, হাইড করে রাখতে পারলে ভাল লাগবে। তা আমি কি করব, এইটার উপরে আমি আরেকটা রিয়েক্ট্যাঙ্গেল টুল নিব। আমি এখানে আরেকটা রিয়েক্ট্যাঙ্গেল টুল নিতে পারি 2000 বাই 2000 পিক্সেলের, এটাকে একদম সেন্টারে নিলাম। নেওয়ার পরে সিলেকশন টুল দিয়ে এইটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে এইটাকেও সিলেক্ট করব, করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে মেক ক্লিপিং মাস্ক করে দিব। এবার দেখেন আমার শুধুমাত্র এই অবজেক্টটুকুই দেখা যাবে বা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আচ্ছা এখন কি আছে আমাদের এখানে, এইটার উপরে আমরা আরেকটা স্ট্রোক দেখতে পাচ্ছি। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, আরেকটা স্ট্রোক আছে। ঠিক আছে, এই স্ট্রোকটা কিভাবে নেওয়া যায়? এই স্ট্রোকটা নেওয়ার জন্য আমরা আমরা আলাদা আরেকটা শেপ এখানে রাখছিলাম, আপনারা যদি একটু মনে করে দেখেন, সেম এই ক্যাটাগরি এই সাইজেরই একটা শেপ আমরা আলাদা করে রেখেছি। কেন? কারণ হলো আমাদের এখানে যে লাইনটা আছে, এই লাইনটা যেন সেম এটার সাথে ম্যাচ করে। আমরা যদি পরবর্তীতে টানতাম তাইলে হয়তো এত সুন্দর ম্যাচ নাও হতে পারতো, এই কারণে এটা আলাদা করে রেখে দেওয়া। তো এই শেপটাকে আমি আবার এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে এটাকে একটু ছোট করতে হতে পারে, আমরা ওয়াল্টার শিফট প্রেস করে এটাকে একটু ছোট করি। আর একটু ছোট করা লাগবে, আর একটু ছোট করে দিই। এবার মনে হচ্ছে ঠিক আছে। এবার আমরা কি করব, এই শেপটাকে ক্লিক করা অবস্থায় এই শেপ ফিল কালার থেকে এটাকে নন করে দিব, আর শেপ আউটলাইন থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিব। ঠিক আছে, স্ট্রোকটা বাড়িয়ে যদি দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক একটা লাইন চলে আসছে। বুঝতে পেরেছেন? একটা সুন্দর ব্ল্যাক লাইন চলে আসছে। মজার ব্যাপার হইলো এখানে এই দিক থেকে মোটা হয়ে আসছে, আবার এই দিক থেকে চিকন হয়ে গেছে। এটা কিভাবে করা যায়? মাঝখান দিয়ে কেটে দেওয়া যায়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো চাইলে এখানে কিছু কৌশল অবলম্বন করা যায়। অনেকের কাছে মনে হবে যে মাঝখানে কাটলে সহজ। হ্যাঁ, এটাও ঠিক আছে। তা আমরা কাটাকাটি অপশনটাই দেখি।
এটাকে আরেকটু স্টকটা বাড়ায় দিই। আমি এত বড় আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার এটা কি হলো? ক্লাসের মাঝখানে এসে তুমি সালাম দেওয়াটা জরুরি মনে করলা? কয়জন আছে আমাদের সাথে? ৬ জন। ৬ জনের জায়গায় তো আমি তো ২ জন। যাক, সবাইকে রেগুলার ক্লাসে আসতে হবে। আচ্ছা যাই হোক, একটু থামো। ক্লাসটা একটু দ্রুত শেষ করি। মিটিং আইডি ইয়ে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমার যে স্ট্রোক পয়েন্টটা আমি নিলাম, এইটাকে আমি আরেকটা কপি করে রাখি। আরেকটা কপি করে রাখলাম। এখন আমার এই কেসি যে টুলটা আছে বাংলা ভাষায়, স্কাইসোর টুলটাকে দিয়ে, সিজার টুলটাকে দিয়ে আমি এখান থেকে কাটবো এবং এখান থেকে কাটবো। কাটার পরে আমি উপরের অংশটুকুকে ডিলিট করে দিব, এটার আমার দরকার নাই। এখন এই যে আমাদের পরবর্তীতে আমরা যেটা রাখলাম, এইটাকে আমরা এটা এখানে কাটার জন্য ইউজ করব। তো তার আগে আমাদের এই দুইটা অপশনকেই, এই দুইটা লাইনকে, বর্ডারকেই আমাদের হচ্ছে কনভার্ট করে শেপে রূপান্তর করতে হবে। এখন এটা আছে স্ট্রোকে, আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে স্ট্রোক কালারে আছে। আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিব, তাহলে এখান থেকে ফিল কালার হয়ে যাবে, শেপ হয়ে যাবে। তো শেপে কনভার্ট হওয়ার পরে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমরা এটাকে রেড কালার করে দিতে পারি। রেড কালার করার পরে আমরা এটাকে এটার উপরে নিয়ে আসি। যেহেতু কাটার জন্য ব্যবহার করব, এটাকে ছোট করতে হবে। এক সাইড থেকে চিকন হয়ে গেছে, তাই না? অথবা আমরা এটাকে ডিলিট করে দিই, ওটার দরকার নাই। আমরা এখানে পেন টুল ব্যবহার করব। এই শেপ ফিলটাকে আমরা ধরে আরেকটু স্ট্রোকটা বাড়ায় দিই। স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আবার এক্সপান্ড করে দিব, আবার এক্সপান্ড। ব্যাস, শেপ হয়ে গেল। এবার এটাকে আমাদের এখানে ডাবল এক্সপান্ড হয়ে আছে, তো এটাকে আমরা পাথ ফাইন্ডার দিয়ে এটাকে সিঙ্গেল শেপ করে দিব। দেওয়ার পরে আমরা এখানে পেন টুলের ব্যবহার করি। পেন টুল কোথায় আছে খেয়াল করি একটু। এই যে এটা হচ্ছে পেন টুল। গ্রাফিক ডিজাইনের একদম শুরুতে মূলত যারা ম্যাজিক দেখাতো ডিজাইনে, তারা পেন টুল দিয়েই সব ম্যাজিক দেখাতো। এবং পেন টুলের মূলত যে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে কোনো টুল যেখানে কাজ করতে পারে না, সেখানে পেন টুল হচ্ছে সেটা সমাধান করে দেয়। যেমন এখন আমরা কোনো টুল দিয়ে প্রপার ওয়েতে এখানে কাজ করতে পারছি না, বাট পেন টুলের মাধ্যমে আমি এখানে খুব সহজে এটা সমাধান করতে পারি। তা আমি এটাকে কাটবো। আমি এখান থেকে শুরু করব কাটা। এখান থেকে কাটাকাটি শুরু করব, এই জায়গায় এসে শুরু হবে। আমরা একটু জুম করি, এখানে শুরু হবে। তারপরে আমরা এই দিকে এসে এটাকে রাউন্ড করে নিব, রাউন্ড করে কাটবো। জাস্ট এখানে কাস্টমাইজেশন করে নিতে হবে, বেশি দূর চলে গেছে। এই কাজটা শেখাটা খুবই কষ্টদায়ক হতে পারে অনেকের জন্য, বাট এটাকে প্র্যাকটিস করবেন সবাই। আমি এখান থেকে এটা এতটুকু অংশ সিলেক্ট করলাম, করার পরে ওয়াল্টার দিয়ে এখান থেকে মাথাটা কেটে দিলাম, বাড়তি অংশটুকু দেওয়ার পরে এই যে এখানে এসে আমি আবার আমার যে আর একটু বাড়তি অংশ আছে এটাও কেটে দিব। ব্যাস, সিলেক্ট করলাম, কালারটা চেঞ্জ করে দিই। করার পরে এই মাথাটার সাথে এটাকে জোড়াই দিব। জোড়াই দেওয়ার পরে সিলেক্ট টুলে ক্লিক করলেই এইটা একটা শেপ হয়ে গেল। এখন এই শেপ আর শিফট প্রেস করে এই শেপে ক্লিক করব। করার পরে আমাদের যেই শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল নিলাম এবং ওয়াল্টার প্রেস করে আমি এই লাল অংশটুকু কেটে দিব। জাস্ট এই লাল অংশে যদি এখন ওয়াল্টার প্রেস করে ক্লিক করি,
তাহলে কিন্তু আমার লাল অংশটুকু খেয়াল করেন চলে গেছে। কিন্তু সমস্যা কি বলেন তো? সমস্যা হচ্ছে মজা হচ্ছে না। সমস্যা হলো পারফেক্ট হচ্ছে না। তাইলে আমরা কি করব? আমাদের এই পদ্ধতিটা আমাদের সাথে যাচ্ছে না। হ্যাঁ, যদিও গাড়ির পেছনে থাকবে এই অংশটুকু, বাট এই মাথাটা যে তীক্ষ্ণ সূচালো হচ্ছে সেটা করতে পারছে। সমস্যা নেই, আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে করব। এটাও কোনো ইস্যু না। এটাকে ক্লিক করার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারকে ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট কালারের এক পাশে দিব হচ্ছে ফুল ব্ল্যাক এবং আরেক পাশে দিব হচ্ছে ফুল হোয়াইট। এবার আমরা এটাকে রেডিয়াল যদি করি, দেখি রেডিয়ালে কি অবস্থা, না লাইনারই করতে হবে। এবার এই পাশে গ্রেডিয়েন্ট টুলটাকে ধরে আমি এই দিক থেকে এইটাকে টেনে এইভাবে যদি টানি, দেখি কি অবস্থা দেখায়। ব্ল্যাকটা আরেকটু বাড়ায় দিব এই দিক থেকে, আরেকটু বাড়ায় দিই। আচ্ছা, এই এতটুকু বাড়ানোর পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব। নেওয়ার পরে আমরা এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে যেটা, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি। করার পরে দেখি এটাকে অ্যারো দিয়ে কিছু করা যায় কিনা। এখানে আমাদের বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্টের দরকার। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পাইছি মাঝখানে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি হাতলটা এইভাবে একটু এটা দিয়ে চিকন করে দিতে যাচ্ছি। জাস্ট এখানে এইটাকে যদি এইদিকে ঘুরাই, এই মাথাটা এই দিক থেকে কিন্তু চিকন হয়ে যাবে। চিকন হচ্ছে তো হচ্ছে, দুই দিকেই হচ্ছে। পারফেক্ট করতে গেলে একটু সময় দিয়ে কাজ করতে হবে। কাজ করেন পুরো মাঝখান দিয়ে কাটে দিয়ে এক জায়গায় ছোট ছোট করে দিয়ে না তারপরে তারপরে গ্রুপ করে দিবেন। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। মোটামুটি আমরা যেটা করলাম একদিকে কিন্তু সুচালো হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এখন আমরা এইখানে এটাকে এইদিকে সরায় দিই এবং এটাকে ভিতরে ঢুকাই দিলাম। এটাকে ফুল ব্ল্যাক করে দিব, সলিড কালার করে দিব, ফুল ব্ল্যাক। সামান্য একটু বাঁকা করে দিব। এবার এইটাকে মেক ক্লিপিং মাস্ক করে দিব। মেক ক্লিপিং মাস্ক সবাই তো করতে পারে, পারে না? সবাই তো শিখে গেছে। আমরা এই মেক ক্লিপিং মাস্কটা শিখছি হচ্ছে ডিজাইন শেখার প্রায় ২-৩ বছর পরে। ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ শেখা, যে শেখাটা শিখতে আমাদের পরে খুঁজে খুঁজে শিখতে হয়েছে ২-৩ বছর পরে। তা আমি এখান থেকে এখানে একটা শেপ আর্ট করি। করার পরে সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে ধরি এবং মেক ক্লিপিং মাস্ক করে দিই। ব্যাস, আমার এখানে মোটামুটি একটা শেপ রেডি হয়ে গেল। এখন আমার এখানে বাইকটা নিয়ে আসতে হবে। আচ্ছা, বাইক নিয়ে আসার আগে একটা জিনিস মনে রাখি, সেটা হলো আমাদের এখানে বাইকটা হচ্ছে ব্লু কালার। এই কালারের সাথে মিল রেখে এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করা হয়েছে। বাট আমাদের এখানে বাইকটা কি কালার? রেড কালার। তো রেড কালারের সাথে কোনটা ম্যাচ করবে? রেড কালারই ম্যাচ করবে, তাই না? তাহলে আমাদের তো রেড কালার রাখা দরকার। বাইকটা এখানে এইভাবে রেখে দিলাম। বাইকের নিচে তারা শ্যাডো ইউজ করছে। আচ্ছা, সমস্যা নেই, ভালোই দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা বাইক।
এই বাইকটা বাংলাদেশে বিক্রি করতে গেলে সুন্দরী মডেলদেরকে নিয়ে এসে নাচাইতে হবে, তারপরে বাইকটা বিক্রি করতে হবে। আমরা কিন্তু চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই লালের সাথে মিল রেখে লাল টাইপের কোনো কিছু করে দিতে পারি। তো সময় স্বল্পতার কারণে এটা করব না। এখন এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এখানে আমরা একটা রাউন্ড টুল দেখতে পাচ্ছি, রাউন্ড শেপ। আমরা এখান থেকে ইলিপস টুল আরেকটা নিব, এখানে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব। এটার কালার আমরা যে কোনো একটা কালার দিয়ে দেই আপাতত। এখান থেকে আমাদের প্রথম শেপ হচ্ছে এইটা, এবং দ্বিতীয় শেপ আমরা আরেকটা এখান থেকে বের করব। করার পরে আমরা এটাকে একটা অন্য কালার করে দিই, এটার স্ট্রোক করে দিই। এটা শুধু স্ট্রোক রাখবো, ফিল কালারটাকে অফ করে দিয়ে স্ট্রোকটা আমরা ব্ল্যাক করে দেই। এইটাকে একটু বড় করতে হবে এবং স্ট্রোকটাকে আরেকটু বাড়াই দিতে হবে। ব্যাস, স্ট্রোকটা বাড়াই দিলাম। এবার আমাদের এই যে এটা যে শেপটা আছে ব্লু কালারের, এটাকে আমরা গ্রেডিয়েন্ট শেপ করব। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, অথবা এই শেপটাকে ক্লিক করে এক ক্লিকে গ্রেডিয়েন্ট এই কালারটা নিয়ে আসা যাবে। কিভাবে? এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যে আই ড্রপার টুল আছে, এই আই ড্রপার টুলে ক্লিক করে আমি যদি এই কালারে ক্লিক করি, আমার এই কালারটা এখানে কপি হয়ে যাবে। ঠিক আছে? এখন এই গ্রেডিয়েন্টকে ইউজ করে আমি এটাকে একটু কাস্টমাইজেশন করি। আচ্ছা, সাপোজ ধরলাম এটা ঠিক আছে। এবার কি করব? আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আর্ট করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করি। করার পরে এই সব কয়টা শেপ সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। ব্যাস, আমার এখানে কিন্তু কাজ শেষ। বাড়তি অংশ দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করে একটু ভেতরে ঢুকাই দিই। এখানে কি অবস্থা? আচ্ছা, এখানে ঠিক আছে। এখন আমাদের এখানে মূল একটা কাজ হচ্ছে বাইকস যে লেখাটা আছে, এই লেখাটার এইখানে একটা ডিজাইন আছে। এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তাই না? তোমার কাছে কি মনে হয়? হুম। এই পিছনের লাইনটা আচ্ছা, এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি সবার কাছে প্রশ্ন করি, এই যে ডিজাইনটা এখানে এই বাইকসের পেছনে যে লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা কে করে দিতে পারবে? যে করে দিতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। সবাইকে কথা বলতে হবে, এক এক করে সবাই কথা বলেন দেখি। রোহান বলো, রোহান। রোহান আসো না নাই? হ্যাঁ, মাইকটা অন করে একটু বলো যে এটা তুমি করে দিতে পারবে কিনা। তুমি কি পিসি থেকে দেখতেছো? আহ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, নাজিমুদ্দৌলা। নাজিমুদ্দৌলা পারবে কিনা? হুম, বলো। উম, ওটা দেখা লাগবে। দেখা লাগবে মানে পারবে না, তাই না? পারা যাচ্ছে না। হুম। খুবই সহজ কিন্তু একটা ব্যাপার। আমি হয়তো আহ, এই ডিজাইনটা করে দেখাই নাই, বাট এই টাইপের ডিজাইন কিভাবে করতে হবে অলরেডি আমি এখনই করে দেখাইলাম, বা কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা শিখালাম। এখন অনেক কাজ আসবে যে কনসেপ্টটা তোমার নিজে নিজে বের করতে হবে, আইডিয়াটা যে আসলে সব কাজ কিন্তু একই রকমই পদ্ধতিতে করতে হয়, বাট তোমাকে নিজেকে চিন্তা করতে হবে যে আমি এটা কিভাবে করব। ঠিক আছে, একটু চিন্তা করতে হবে নিজেকে। আচ্ছা, আমাদের সুমা আপু আছে, সুমনা আপু আছে, আপনাদের কি খবর, কে পারবেন? কথা বলতে হবে, কথা বলতে হবে। আপনাদের কথা শোনার জন্য জাতি বসে আছে।
চলে যাবা? এটা দেখে যাও। আচ্ছা, রেকর্ডটা দেখে নিও। কই কই কই? না না, কাজ হয় নাই, ক্লাস চলতেছে। বসে, কি কাজ আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বারবার সালাম দিয়ে ডিসকানেক্ট হবো কেন? কি সমস্যা তোমার? যত হাসি তত কান্না। আচ্ছা, ধরে নিলাম এটা আসলে কেউ পারবে না, কারোর মধ্যে কোনো কনফিডেন্ট নাই। আমিও জানি হয়তোবা কেউ পারবে না, বাট আমি একটু শুনতে চাচ্ছিলাম যে কেউ একটু সাহস করে বলুক যে আমি পারবো। একটু চেষ্টাটা দেখতে চাচ্ছিলাম, কিন্তু কারোর মধ্যে চেষ্টা নাই। সমস্যা নাই, আমি সবগুলো কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এটা লেখা খুবই ইজি ব্যাপার, খুবই সহজ, পানির মতো সহজ। মানে ক্লাস 1-এর বাচ্চাও পারবে যদি দেখায় দেওয়া হয়। কিভাবে? আচ্ছা, প্রথমত আমাদের নিচে যে শেপটা আছে এই শেপটা ক্রিয়েট করতে হবে। শেপ ক্রিয়েট করা খুবই ইজি ব্যাপার। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এভাবে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পরে এটার আমরা শেপ ফিল কালার রাখবো না, এবং স্ট্রোক কালারটাকে আমরা যে কোনো একটা কালার করে দিই, ধরেন ব্ল্যাক করে দিলাম, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখানে স্ট্রোকটাকে ধরেন 5 পয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে এই মাথাটা আর এই মাথাটা রাউন্ডেড, আর এই দুইটা মাথা চতুর্ভুজের মতোই কোণাকুনি আছে। তাহলে আমি এই শেপটাকে যদি সিলেক্ট করি, আমার মাঝখানে 4টা পয়েন্ট দেখা যাচ্ছে। এই 4টা পয়েন্ট টানলে কি হবে? এই মাথাগুলো রাউন্ড হয়ে যাবে। তা আমার দুইটা মাথা রাউন্ড করতে হবে, এইটা আর শিফট প্রেস করে এই মাথাটা। এই দুই মাথাটাকে আমরা টেনে এইভাবে আমাদের যতটুকু রাউন্ড করা দরকার আমরা ততটুকু রাউন্ড করব। সো রাউন্ড করলাম। আরও যদি মনে হয় আরেকটু কমাইতে হবে, রাউন্ড কমাই দিলাম। দেওয়ার পরে এখন কি মনে হচ্ছে? এই দুইটার মতো হয়েছে না? বাট কি মাঝখানে আমাদের এই যে শেপের লাইনটা কিন্তু নাই। ঠিক আছে, তো এটা যে নাই, এটা নাই হওয়ার এটাকে আবার এই নাইটাকে দুইভাবে কাজ করা যায়। এক হচ্ছে আমরা এটাকে কেটে ফেলতে পারি, আর একটা হলো আমরা এইটাকে রাখবো, রেখে দিয়ে এর উপরে আরেকটা হোয়াইট শেপ ব্যবহার করে কাজ করতে পারি। তো প্রফেশনাল ব্যাপার হলো এটার উপরে কোনো শেপ নিয়ে কাজ করা যাবে না, এটাকে কাটতে হবে। এটাকে কিভাবে কাটবো? এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে সিজার টুল নিলাম, নেওয়ার পরে আমার এই পয়েন্টে একটা কাটিং করতে হবে। আমি এখানে একটা পয়েন্টে কাটলাম, আবার এই পয়েন্ট থেকে একটা কাটতে হবে। এখানেও কাটলাম, ক্লিক করলেই কেটে যাবে। আবার কি আছে, এখান থেকে এতটুকু দূরত্বে কাটবো, আবার এই দিক থেকে যদি খেয়াল করি এই দূরত্বে কাটতে হবে। তো কাটাকাটির কাজ শেষ। এখন আমি এই মাঝখানের গুলোকে ধরে আমি এগুলোকে ডিলিট করে দিব। খেয়াল করি আমার কিন্তু সেম টাইপের শেপ রেডি, তাই না? আচ্ছা, এই রেডি হওয়ার পরে এখানে কালার দেখা যাচ্ছে, গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি দুইটা শেপকে সিলেক্ট করব, করার পরে অবজেক্ট থেকে আমাকে এটাকে এক্সপ্যান্ড করে শেপে কনভার্ট করতে হবে। যতক্ষণ স্ট্রোক আছে ততক্ষণ পর্যন্ত এইটাকে কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যাবে না। তো এই কারণে আমরা এটাকে শেপে কনভার্ট করলাম, করার পরে আমি এটাকে এখন এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে দিতে পারি, অথবা এই আই ড্রপার টুল দিয়ে আমি যদি গ্রেডিয়েন্ট কালারের উপরে ক্লিক করি, এই গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকে, ব্যাস আমার এটাও গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, তাই না? সুন্দর দেখাচ্ছে। সেম এইটা যেমনটা ঠিক তেমনটাই এইটা। এখন এটার ভেতরে লিখতে হবে বাইকস ফর সেল, এতটুকু লেখাটাই হচ্ছে কাজ। তো লিখে দেই, এতটুকু যেহেতু করলাম আমরা এইটুকু লিখেও দেই। এখান থেকে আমি 72 পয়েন্ট করলাম, আর একটু বাড়াইতে হবে মনে হচ্ছে। 120 পয়েন্ট লিখি। প্রথমে লিখি বাইক, BIKES, বাইকস। ফন্টের স্টাইলটা আমি এখান থেকে চেঞ্জ করে আমি এই ফন্টটা করে দিলাম।
এটাকে বড় করি, যত বড় করলে এই মাথা আর ওই মাথা মিল হবে। এই ফন্ট চলবে না, অন্য একটা ফন্ট লাগবে আমার। দেখি ফন্ট একটু খুঁজি শর্ট টাইমের মধ্যে। ফন্ট রেডি করে রাখতে পারলে ভালো হতো। আচ্ছা, ফন্ট খোঁজার সময় নেই, যেই ফন্ট আছে এইটাই রাখলাম। এইটাকে আবার কি করব, এটাকেও অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, ফিল কালার করব, এবং এটাকেও আমি হচ্ছে এই ধরনের গ্রেডিয়েন্ট কালার করব। এখান থেকে আইড্রপার টুল নিব, নেওয়ার পরে আমি যদি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করি, ব্যাস এটাও কিন্তু গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। গ্রেডিয়েন্ট শেপ থেকে এটাকে জাস্ট আমি উপর থেকে নিচের দিকে টানবো, অথবা নিচ থেকে উপরের দিকে যদি টানি ওইটার মতো হয়ে গেল। আর একটু বড় করতে হবে, এদিকে বড় করি। আচ্ছা, এখন নিচে কি আছে, বাইক ফর সেল। এখানে আরেকটা টেক্সট টুল নিব, নেওয়ার পরে এখানে লিখব এ ফর সেল। এই লেখাটাকে আমি এখানে সুন্দর মতো আর একটু বড় করি, করে এখানে নিচের দিকে নিয়ে আসি। এখন যদি খেয়াল করি, এটাকে হালকা গ্রে কালার আসছে, যদি একটু খেয়াল করি সেম টু সেম ডিজাইন, শুধু ফন্টের ডিজাইনটা যদি আমি চেঞ্জ করি এইটার মতোই হয়ে যাবে। জাস্ট ফন্টটা আমি খুঁজে বের করার মতো সময় পেলাম না। ঠিক আছে, এটাকে গ্রুপ করে দিয়ে একটু নিচে নিয়ে আসতে হবে। এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি একটু নিচে নিয়ে আসি, এবং এখানে বাকি যেটুকু কাজ আছে এইটুকু কাজ করার সময় হচ্ছে না এখন এই মুহূর্তে, এজন্য দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এই যতটুকু কাজ করলাম, যতটুকু প্রজেক্টের কাজ কমপ্লিট হলো, এইটুকু প্রজেক্টের কাজ অবশ্যই আমাকে কমপ্লিট করে আগামীকালকে সবাই দিবেন। আর আগামীকালকে ক্লাস হবে না, আগামীকালকে আমি থাকবো না, আগামীকালকে আপনাদের ক্লাস অফ থাকবে, কিন্তু এই প্রজেক্টটা করে আমাকে অবশ্যই ডিজাইনটা দিতে হবে। আর দ্বিতীয়ত, যে ব্যক্তি কমপ্লিট আমি যতটুকু দেখাই নাই ততটুকু যদি কেউ করে দিতে পারে, তার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে। যারা যারা মনে করেন যে পারবেন, তারা এই ডিজাইনটা হুবহু কমপ্লিট করে আমাকে দিবেন। ঠিক আছে, যারা দিতে পারবে তাদেরকে মাথায় তুলে রাখবো, আর যারা দিতে পারবে না তাদের জন্য সমবেদনা থাকবে, যে আপনাদের চেষ্টা যদি অব্যাহত রাখেন তাহলে এইটা করাটা কোনো ব্যাপারই না। কারণ সম্পূর্ণ ডিজাইনটাই করে দিচ্ছি, জাস্ট এইটুকু অংশ আর এই নিচের অংশটুকুকে কমপ্লিট করতে হবে এবং লোগোটা তৈরি করতে হবে। তো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এটা করবেন। আমি ক্লাসটা আজকে এ পর্যন্তই শেষ করছি। কারো কি কোনো প্রশ্ন আছে? কেউ তো নাই আজকে, প্রশ্ন কার থাকবে? আমি তো ক্লাসে এসে বোকা হয়ে গেছি আজকে। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই বোঝা যাচ্ছে, সবাই বোবা। আমরা ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস কবে হবে সেটা